হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলায় আমার এখন 9টা বাজে। তো সকাল সকাল স্নান টান করে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। বাইরে আজকে দেখো রোদ উঠেছে, তো সমস্ত জামা কাপড় ওরকমভাবে বাইরে একটু গরম করতে দিয়েছি, কারণ জামা কাপড়গুলো মানে সবই বর্ষার মধ্যে শুকিয়েছিলাম দুদিন ধরে। তো যাই হোক, একটু কেমন লাগছিল সে কারণে রোদে একটুখানি গরম করে নিচ্ছি। আর আমি এখন পুজোটা দিয়ে নেব। তো চলে এসেছি এখন আমি পুজো দিতে। তো দেখো ফুলগুলো এত সুন্দর লাগে, কি সুন্দর! এগুলো আমার গাছের, আমার বাগানের ফুল। তো চলে আসলাম আরও একবার আমার এই ছোট্ট বাগানটাতে, কারণ অনেক কটা বরবটি হয়েছে। আজকে তুললাম বরবটিগুলো। এই বরবটিগুলো জানো তো এরকমই ছোট, এর থেকে আর বড় হয় না। আর দেখছি শক্ত শক্ত, জানি না খেতে কেমন হবে। তো দেখা যাক, গাছের জিনিস যেমনই হয়, মানে নিজেদের গাছের আর কি, সেটা খুব ভালোই লাগে। তো তাড়াতাড়ি করে বরবটিগুলো তুলে নিই। তো রোদে পুরো একদম দেখো প্রচণ্ড রোদ উঠেছে আজকে, আর বাইরে মানে দাঁড়ানো যাচ্ছে না। আমি ঠিক এতগুলো বরবটি পেয়েছি। তো যাই হোক, এগুলো দিয়ে তো আমাদের একটু তরকারি হয়েই যাবে। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা শেষ করে নিই, তারপর আবার নীলের আজকে স্কুল ছিল না, সে কারণে নীলকে পড়াতে হবে। 1:30টার মধ্যে খাবার দাবার রেডি করতে হবে। তো চলো। পুজো সেরে ব্রেকফাস্ট করে ছেলেকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে তাকে একটু পরিয়ে চলে আসলাম আমি এখন রান্নাঘরে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নেব। রান্নার পর তো তারপর রান্নার বাসন রয়েছে, সেগুলোকেও মাজতে হবে। তো যাই হোক, চটপট করে আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি করে ফেলতে হবে, কারণ ও চলে আসবে 1:30টার মধ্যে, বলেই দিয়েছে 1:30টার মধ্যে রান্নাটা আমাকে রেডি রাখতে হবে। তো দেখো এখানে আমি কি করেছি। এখানে হচ্ছে আলু দিয়ে গাঁটে কচু দিয়ে তরকারি, তারপর ওটা হচ্ছে কুচি আলু ভাজা, তারপরেও ছিল ডাল করেছি, চাটনি করেছি। তো এই সব, তো এরপরেও ছিল ডাল আর চাটনি, সেটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ রান্নার মাঝখানে আমাকে আবার ড্রেস প্রেস করার জন্য আসতে হয়েছিল। ও বললো ড্রেসটা যেন আমি প্রেস করে রাখি। তো যাই হোক, ওর ড্রেসটা আমি প্রেস করছিলাম। আর ওদিকে আমার মানে হচ্ছে কি বলবো, রান্না করতে করতে এই কাজগুলো, তো সংসারের কাজ করতে করতে সোম থেকে শনি কীভাবেই কেটে যায় সেটা বুঝতে পারি না। আর এদিকে নীল তো একটু লেটে ঘুম থেকে উঠেছিল, সে কারণে বিছানাটা এখনও ওভাবেই পড়ে রয়েছে। তো মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি, চলে এসেছি সন্ধ্যেবেলায়। টিউশন পড়তে গেছিলো, সেখান থেকে স্কেটিংয়ে গেছে, তারপর একটুখানি খেলে ঠেলে এসেছে। তোকে স্নান করিয়ে দিলাম, স্নান টান করে এখন ওকে পাউডার মাখাচ্ছি, তারপর জামা কাপড় পরিয়ে খাওয়াবো। তো সারাটা দিন এভাবেই কাটলো, খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে সারাদিন কাটে। তার মধ্যে যতটুক পেরেছি, তো প্রচুর জামা কাপড় রয়েছে। এই যে ওপরে, এই দেখো, এগুলো আমি ভাঁজ করছিলাম, তখন নীল চলে এসেছে। তো নীলকে আবার স্নান টান করালাম। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।